প্রবাসীর জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত, তাই না? আমি কেন প্রবাসীর জীবনটা বড় অদ্ভুত বললাম, দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। চলুন কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করে ফেলি। প্রথমে আমি কেন জানেন বলেছি প্রবাসীর জীবনটা বড়ই অদ্ভুত। প্রবাসী সেই মানুষগুলো একদিন আমাদের সাথে শৈশব কাটিয়েছে, এখন তারা নিজের বাসায় ঠিকই আসে, কিন্তু মেহমান হয়ে সময় পুরোটা দিন পুরোটা রাত কাটিয়েছে মা বাবার সাথে, এখন আসে খুব অল্প সময়ের জন্য মা বাবা ভাই বোনের সাথে সময় কাটাতে। তাই আমার কাছে লাগে প্রবাসী জীবনটা বড়ই অদ্ভুত। যাই হোক, সকালে নাস্তা ডিম ভাজা, পরোটা, চা আর সবজি ভাজি নাস্তা করে নিলাম। তো নাস্তা করার পরে আজকে দুপুরে আয়োজন করেছে আমার আম্মা শাক ভাজি, ডাল আর হচ্ছে ডাটা তরকারি, মুরগি তরকারি, মাছ ভুনা। তো আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো কিছুই করেছে। আর যেহেতু ভাইয়া অল্প দিনের জন্য এসেছে, আমাদের মনটা ভীষণ খারাপ, আবার চলে যাবে। আমাদের প্রতিদিনের সকালের নাস্তা, দুপুরের খাবার আর সকালের নাস্তা কিংবা বাহিরে যে খাবার সব একসঙ্গেই হয় আলহামদুলিল্লাহ। ভাইয়া যখনই দেশে আসে আমাদের ছাড়া কিছুই করে না, যেখানেই যাবে আমাদের সঙ্গে নিয়েই যাবে। শ্বশুর বাড়িতে থাকি সব বোনদের একসাথে নিয়ে, কোনো কিছুর অ্যারেঞ্জমেন্ট করলে বা বাহিরে কোথাও গেলে একসাথেই যাবো। আজকে ট্রিটটা আমার মেজো আপু দিয়েছে, যেহেতু ভাইয়া খুব অল্প সময়ের জন্য এসেছে, তাই আপু বাসায় ঝামেলা নেয়নি। আর আমরা যেহেতু অনেক মানুষ, আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছি। সুলতানে আর ভাইয়া কাচ্চি অনেক পছন্দ করে, তার জন্য ভাইয়ার জন্য মূলত আজকের মেনু রেখেছে কাচ্চি। এই তো আমাদের নাফিস আব্বু টেবিলে উঠে দুষ্টামি করছে। আমরা পরিবারের সবাই সুলতানে গিয়েছি কাচ্চি খেতে, আর এই কাচ্চি ট্রিটটা দিয়েছে আমার মেজো দুলা ভাই আর মেজো আপু। আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনের বন্ডিংটা খুবই সুন্দর বন্ডিং। আমরা যখনই যেখানে যাই সবাই একসঙ্গে যাই, আর একসাথে ফ্যামিলি সবাই অ্যাটেন্ড হলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা সবসময় কোনো কিছুর প্ল্যান করলে একসঙ্গে বুঝে শুনে তারপর করি। এটা হচ্ছে আমাদের ছোট থেকে, আমাদের যখন বিয়ে হয় নাই, আমার মেজো আপু বড় আপু আমরা সবাই একসঙ্গে কোথাও গেলে প্ল্যান করে যাই। আর বিয়ের পরে তার কোনো কথা নাই, বিয়ের পরেও ঠিক এভাবেই আমরা প্ল্যান করি। আমাদের কোথাও যাওয়া একদিনেই প্ল্যান আর একদিনেই যাওয়া। আমরা সবাই রাতের খাবার খেতে এসেছি, আর আমাদের কাচ্চি চলে এসেছে। এখন বিসমিল্লাহ নামে গরম গরম কাচ্চি খাবো। তো আপনারা সবাই আমাদের ভাই বোনের জন্য দোয়া করবেন, আমরা ভাই বোনের যেন একে অপরের ভালোবাসা হই, এভাবে সারা জীবন মিলেমিশে থাকতে পারি। আমি খাওয়ার পরে মিষ্টি কিছু না হলে কি চলে, তো ডেজার্টের জন্য একটু ব্যবস্থা করেছি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, এন্ড ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।